আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ফ্লুইড মেকানিক্স। তো এখন আমরা পড়বো হচ্ছে ফ্লুইড স্ট্যাটিক্সের হাইড্রোস্ট্যাটিক ফোর্সেস অন কার্ভ সারফেস। ঠিক আছে, তো এখানে আমার একটা কার্ভ সারফেস দেওয়া আছে, যেটা আমার একটা ফ্লুইডের মধ্যে সাবমার্জড করা আছে। এটা হচ্ছে আমার সেই ফ্লুইডের ফ্রি সারফেস। তো এখানে আমি চিন্তা করি যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার জানি হচ্ছে আমরা কি পি ইজিক্যাল টু গ্যামা এইচ। ঠিক আছে, তো এই কার্ভ সারফেস যদি চিন্তা করি তাহলে প্রত্যেকটা পয়েন্ট যদি চিন্তা করি যে আমরা এই পয়েন্টে অথবা এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, এগুলো প্রত্যেকটা কিন্তু আমার ফ্রি সারফেস থেকে ডিফারেন্স ডেপথে আছে। এই যে এইচ এর ভ্যালু প্রত্যেকটা পয়েন্টের জন্য এখানে কি আলাদা আলাদা হচ্ছে। তার মানে আমার এখানে প্রত্যেকটা পয়েন্টে আমার প্রেশার ফোর্স যেটা এটা ভ্যারি করতেছে। এখানে আরেকটা বিষয় যেটা আমার ইনক্লাইন্ড সারফেস, যেটা আমরা আগে পড়ছিলাম এর সাথে একটু মানে আলাদা রকম, সেটা হচ্ছে এই যে আমার ইনক্লাইন্ড সারফেসে প্রত্যেকটা ফোর্স এরকমভাবে ছিল, একই ডিরেকশনে ছিল। যখন ইনক্লাইন্ড সারফেস ওয়াটারের মধ্যে আমার নিমজ্জিত ছিল। তো এখানে যদি একটু খেয়াল করি, আমরা যদি বিভিন্ন পয়েন্ট নেই, তো এই ডিফারেন্ট পয়েন্টে কিন্তু আমরা দেখতেছি যে ফোর্সের ডিরেকশনগুলো আলাদা। ঠিক আছে, এটা একটু ডিফারেন্স আমার। তো যেহেতু এখানে আমার ফোর্সের ভ্যালু চেঞ্জ হচ্ছে ডেপথ চেঞ্জ হওয়ার কারণে, তার মানে এখানে আমরা কিন্তু প্রত্যেকটা লাইনে কিন্তু আমরা একই রকম প্রেশার পাচ্ছি না। যেটা আমার যদি হরিজন্টালি সাবমার্স প্লেন থাকতো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে আমার প্রেশার সেম থাকতো, হরিজন্টালি সাবমার্স আমরা আগে দেখে আসছি। তো তার মানে এই ধরনের প্রবলেমে যদি আমি প্রেশার ক্যালকুলেট করতে চাই তাহলে একটা ছোট্ট একটা জায়গা নিতে হবে, ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচ আমাকে দিতে হবে। তো আমরা একটা ছোট্ট একটু জায়গা স্টেপ চুজ করি, যে ধরে এইটুকু আমরা চুজ করি। এটা যেহেতু আমরা একটা সাইড ভিউ দেখতেছি এই জন্য কিন্তু একটা লাইনই দেখা যাবে। ঠিক আছে, সো এইটুকুর জন্য আমরা এরিয়া চিন্তা করি হচ্ছে ডিএ। ডিএ চিন্তা করি এই ছোট্ট একটা এরিয়া। তাহলে এই পয়েন্টে আমার প্রেশার ফোর্স কত হবে, ফোর্স চিন্তা করি। তো আমার এখানে কিন্তু আমরা ছোট্ট এরিয়ার জন্য প্রেশারটা হবে ডিফারেন্সিয়াল প্রেশার, সরি ফোর্স। তাহলে এটা কি হচ্ছে আমার গ্যামা। এই পয়েন্টে যদি আমরা চিন্তা করি এইচ, মানে ডেপথ হচ্ছে আমার এইচ, এই পয়েন্টে ডেপথ ধরে আমার এইচ। ঠিক আছে, সো তাহলে কি হচ্ছে এইচ, আর এখানে কি ডিফারেন্সিয়াল এরিয়া হচ্ছে আমার ডিএ, রাইট। সো এখন যদি আমরা যদি ইন্টিগ্রেশন করি, আমাদের হয়তো মাথায় আসবে যদি আমরা ইন্টিগ্রেশন করি পুরো ইয়া বরাবর তাহলে কিন্তু এটার ফোর্স পেয়ে যাব। কিন্তু এটা আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ হচ্ছে যে ইন্টিগ্রেশন করার জন্য আমাদের পরিবর্তন বা চেঞ্জটা একটা নির্দিষ্ট অক্ষ বরাবর হতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমরা নির্দিষ্ট অক্ষ বরাবর নাই, একবার এদিকে ফোর্সটা, এদিকে ফোর্স, এদিকে ফোর্স। আমরা যদি একটু রিমাইন্ড করার চেষ্টা করি যে আমি ইন্টিগ্রেশন কীভাবে করতাম। সো এখানে কিন্তু আমরা ডিএক্স নিতাম। ঠিক আছে, ছোট্ট একটা জায়গা নিতাম। সো আমাদের এক্স বরাবর একটা নির্দিষ্ট অক্ষ বরাবর আমরা চেঞ্জটা নিতাম। কিন্তু এখানে কিন্তু একটা নির্দিষ্ট বরাবর আমার ফোর্সটা হচ্ছে না, বিভিন্ন ডিরেকশন বরাবর হয়ে যাচ্ছে বিভিন্ন পয়েন্টে। সো আমরা কিন্তু এখানে সরাসরি ইন্টিগ্রেশন করে এখানে ফোর্সটা ক্যালকুলেশন করতে পারবো না। তবে হ্যাঁ, এখানে আমরা অন্য একটা অ্যাপ্রোচ নিতে পারি, সেটা হচ্ছে এই যে আমরা চাইলে প্রত্যেকটা পয়েন্টের ফোর্সকে আমরা মানে ভার্টিক্যাল এবং হরিজন্টাল কম্পোনেন্টে ভাগ করতে পারি। যদি আমরা এখানে চিন্তা করি যে এক্স নিচ্ছি আমরা হরিজন্টাল বরাবর, ওয়াই কে ভার্টিক্যাল বরাবর নিয়েছি। সো আমরা প্রত্যেকটা ফোর্সকে আমরা যদি চিন্তা করি এখানে ফোর্স এফ, সো এটাকে কিন্তু আমরা চাইলে একটা হচ্ছে আমার একটা হচ্ছে আমরা হরিজন্টাল এফ এক্স, এখানে ডিএফ চিন্তা করি ছোট্ট যেহেতু ফোর্স, সো আমরা এখানে ডিএফ এক্স আর হচ্ছে ডিএফ ওয়াই চিন্তা করতে পারি। ঠিক আছে, এভাবে ভাগ করতে পারি। অন্য কাল দিয়ে দেখালে ভালো হয় জিনিসটা। ডিএফ, আচ্ছা এটা কিন্তু এইচ এরিয়া, এটা হচ্ছে ডিএফ এক্স। বুঝতে পারতেছি সম্ভবত আমরা এখানে আমাদের তেমন কিছু না, যাই হোক। তো এখন যদি আমরা চিন্তা করি যে এক্স বরাবর যে আমার ফোর্সগুলো মানে হরিজন্টাল বরাবর, এগুলাকে আমরা চাইলে একদিকে ইন্টিগ্রেশন করতে পারি, আবার কি সমস্ত পয়েন্টে আবার ওয়াই বরাবর যে ফোর্সগুলো হবে সবগুলো এখানে হবে, কিন্তু সবগুলো কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো, কারণ এখন আমার একটা নির্দিষ্ট দিক বরাবর হয়েছে। আর আগে কি বিভিন্ন ফোর্স বিভিন্ন দিক বরাবর ছিল, এখানকারটা এক দিক বরাবর, এটা এক দিক বরাবর। কিন্তু এখন যদি আমরা এই প্রতিটাকে এইভাবে হরিজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্টে ভাগ করে নেই তাহলে কিন্তু এখন আমরা খুব ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো। সো এটি আমরা করি। তো এখন যদি আমরা এখানে একটু একটা ট্যানজেন্ট চিন্তা করি, দুই ট্যানজেন্ট হচ্ছে আমরা এখানে থিটা অ্যাঙ্গেল করলো, তাহলে এই যে আমি ছোট্ট একটা এরিয়া নিয়েছিলাম এখানে ছোট্ট ডিএ, তাহলে ডিএটা যদি আমি এখানে ড্র করি তাহলে কেমন হয়। তো এটা হচ্ছে আমার ডিএ, তাহলে এটা থিটা হচ্ছে আমার থিটা। তাহলে এটুকু হবে কি ডিএ সাইন থিটা।
এটুকু হবে কি ডিএ কস থিটা, তাই তো নাকি? দিলে এখান থেকে আমরা দেখাই এটা হবে। তো আমরা জানি হচ্ছে যে প্রেসার ফোর্স কিন্তু কোনো একটা সারফেসের লম্ব বরাবর কাজ করে। প্রেসার ফোর্স সারফেসের লম্ব বরাবর কাজ করে। তো এখানে যদি আমরা সারফেসটা চিন্তা করতেছি, যে সারফেসটা এখানে যে আসল যে ফোর্স এটা কিন্তু সারফেসের লম্ব বরাবরই কাজ করবে, কিন্তু আমার ডি এফ এক্স যেটা, এটা কিন্তু সারফেসের লম্ব না, একটু ইয়া করা আছে। সো এই ডি এফ এক্স যদি আমরা এখানে দেখাই, তাহলে কিন্তু এটা কিন্তু সারফেসের লম্ব বরাবর চিন্তা করলে কিন্তু এই সারফেস বরাবর কাজ করবে। আর ডি এফ ওয়াই যদি চিন্তা করি, এটা কিন্তু সারফেসের লম্ব বরাবর চিন্তা করলে আমার এই সারফেস বরাবর কাজ করবে। ডি এফ ওয়াই, এটা হচ্ছে আমার ডি এফ এক্স। তাহলে এটা হচ্ছে আমার এই বরাবর কাজ হচ্ছে, এটা হচ্ছে এই বরাবর কাজ হচ্ছে। কেন জানি হচ্ছে আমরা ফোর্স হচ্ছে সবসময় সারফেসের লম্ব বরাবর কাজ করে, প্রেসার ফোর্স, ঠিক আছে? তো এখন যদি আমরা চিন্তা করি যে এখানে ফোর্স তাহলে কেমন হচ্ছে ডিএফ এক্সটা, সো পাবো হচ্ছে ডিএফ এক্স, পাবো হচ্ছে আমরা জানি গামা এইচ, তারপরে এখানে এরিয়া কত, এরিয়া হচ্ছে আমার ডিএ সাইন থিটা, রাইট? সেমভাবে যদি ডিএফ ওয়াই চিন্তা করি আমরা, তাহলে গামা এইচ ডিএ কস থিটা। তো এখন কিন্তু আমার ফোর্সটা প্রত্যেকটা পয়েন্টের ফোর্স এভাবে যদি এখানে চিন্তা করি, এই পয়েন্টে এটাও কিন্তু আমরা একটা ডিরেকশন বরাবর পাবো, এটাও কিন্তু আমরা একই ডিরেকশন বরাবর পাবো, এক্স এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্ট একটা নির্দিষ্ট ডিরেকশন বরাবর পাবো। তো এখন কিন্তু আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো, ঠিক আছে? এখন এটা ইন্টিগ্রেশন করতে পারবো, যেহেতু নির্দিষ্ট দিক বরাবর হয়ে গেছে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো? প্রথমটা যদি করি তাহলে এফ এক্স পাবো আমরা, মানে হরিজন্টাল কম্পোনেন্ট পাবো। আর এটা কি আমরা যদি চিন্তা করি, এখানে তো এটা কনস্ট্যান্ট, সো হচ্ছে এইচ ডিএ সাইন থিটা। এখানে এফএক্স যে এই ফোর্সটা পাচ্ছি, এটা মানে হচ্ছে কিন্তু আমরা দেখছি এরিয়ার কিন্তু আমরা এদিকে একটা প্রজেকশন ডিএ সাইন থিটা কি আমরা ভার্টিক্যাল বরাবর যে এরিয়া, ছোট্ট এরিয়াটার প্রজেকশন, এখানে ছোট্ট এরিয়াটা চিন্তা করছি আমরা, সেটার প্রজেকশন। তো এখন যদি চিন্তা করি পুরো সারফেসের, তাহলে এটা পুরো প্রজেকশন কতটুকু হবে, যে এই বরাবর যে প্রজেকশনটা হবে সেটা, তো এই 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 এরিয়াটা চলে আসবে, ঠিক আছে? তো আমরা তখন এইভাবে আমরা চিন্তা করতে পারবো যে আমার হচ্ছে কি এই ভার্টিক্যাল বরাবর যে প্রজেক্টেড এরিয়া, আমরা এটাকে এভাবে লিখতে পারি যে হচ্ছে আমার গ্যামা, তারপর হচ্ছে এইচ, তারপর হচ্ছে আমার যে ভার্টিক্যাল বরাবর প্রজেক্টেড এরিয়া, প্রজেক্টেড এরিয়া, এটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমার এখানে প্রজেক্টেড ভার্টিক্যাল বরাবর প্রজেক্টেড এরিয়া ডিএস সাইন থিটা। তো এটা যদি আমরা অল্পের জন্য পেলাম এতটুক, আর পুরোটার জন্য কি পুরোটাই পাবো ভার্টিক্যাল বরাবর প্রজেক্টেড এরিয়া। তাহলে এটা যদি আমরা গুণ করে দেই, তাহলে আর এখানে যে এইচ, এটা কি অবশ্যই আমাদের সেন্ট্রয়েডের ডিসটেন্স হবে, এটাকে আমরা দেখে আসছি। তো এই ক্ষেত্রে আমরা সেন্ট্রয়েড করবো কি, এই যে ভার্টিক্যাল একটা পাইলাম আমরা, এই ভার্টিক্যালের যে আমার প্রজেক্টেড এরিয়ার যে সেন্ট্রয়েড হবে সেটাই, তখন কিন্তু আমার এই কার্ভের মানে সেন্ট্রয়েড দরকার নাই, কারণ যেহেতু আমরা প্রজেক্টেড এরিয়া নিচ্ছি। সো এই প্রজেক্টেড এরিয়ার যে সেন্ট্রয়েড সেটাই হবে, মানে ফ্রি সারফেস থেকে প্রজেক্টেড এরিয়ার সেন্ট্রয়েডের যে ডিসটেন্স বা ডেপথ, এটাই কিন্তু হচ্ছে আমার এই এইচটা, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পারছি। এখন যে এফ ওয়াই আসি আমরা, এখানে যদি আমরা চিন্তা করি মানে ডিএএইচ, এটাকে আমরা আলাদাভাবে চিন্তা করি, যেটা হচ্ছে কি গামা এইচ ডিএ কস থিটা। তো ডিএ কস থিটা মানে কি হচ্ছে এই, তো এটাকে যদি আমরা পুরোটাকে ইন্টিগ্রেশন করি ডিএ কস থিটা, তাহলে কি হবে, আমরা কিন্তু এই এরিয়াটা পেয়ে যাব। চিন্তা করি যে এই যে এই বরাবর যে প্রজেকশন হবে এই এরিয়াটা পাবো। তো এটার সাথে কি করতেছি আমরা এইচ গুণ করতেছি প্রত্যেকটা ইয়ার মধ্যে। তাহলে আমরা যে কোনো একটা পয়েন্টে দেখাই, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে কি, যদি এই পয়েন্টে চিন্তা করি, তাহলে এটার জন্য কিন্তু হয়ে যাচ্ছে আমার এতটুক, আর হয়ে যাচ্ছে কিন্তু এখানে একটা আমি ছোট্ট কিন্তু এই এরিয়াটা পেয়ে যাচ্ছি। তাহলে বোঝার চেষ্টা করি, তো এখানে চিন্তা করি আমরা, তাহলে এখানে এইচ হচ্ছে এইটুক, তাই তো? আর ডিএ মানে কি, এদিক বরাবর যে আমার প্রজেকশনটা ছিল এরিয়াটা, তো এইটা মানে ডিএ মানে হচ্ছে আমার হরিজন্টাল বরাবর যে এরিয়াটা এইটা, আর এইচ মানে এইটা, তার মানে কি এইটুক পাচ্ছি আমি। আর ইন্টিগ্রেশন করলে কি পাবো আমি, ইন্টিগ্রেশন করলে কিন্তু পুরো আমি এই যে এরিয়াটা এটা কিন্তু পেয়ে যাব। তার মানে হচ্ছে এই ফোর্সটা আসলে কি পাচ্ছে, হচ্ছে এই ফোর্সটা হচ্ছে যে আমার ওয়েট অফ, এখানে যদি আমরা গামা দ্বারা গুণ করি, মানে এই যে পুরো এরিয়া পাই যাচ্ছি আমরা, এরিয়া বলতে এটা তো আমি এরিয়া প্লাস হচ্ছে কিন্তু এটা ভলিউম পেয়ে যাচ্ছি আসলে,
মূলত আমি কিন্তু এটা আসলে ভলিউম পেয়ে যাচ্ছি, কারণ এরিয়া তো এখানে নিচ্ছি, এরিয়ার সাথে যদি এইচ গুণ করি তাহলে এই পুরোটার ভলিউম পাচ্ছি। তো ভলিউমকে যদি আমি স্পেসিফিক ওয়েট দ্বারা গুণ করি তাহলে কিন্তু এখানে যদি একটা এখানে ওয়াটার যতটুকু আছে সেই ওয়াটার কন্টেন্টের কিন্তু আমার মানে ওয়েট পেয়ে যাচ্ছি, ওয়েট অফ ফ্লুইড অর লিকুইড যেটা বলি না কেন কি এনক্লোজড উইদিন কার্ভড বা ভলিউম বলতে পারি। এই ভলিউমের মধ্যে যে আমার লিকুইডটা আছে এটার ওয়েটটাই কিন্তু হয়ে যাবে আমার এফ ওয়াই। আশা করি বুঝতে পারছি। আমি আবার একটু বোঝার চেষ্টা করি যে এখানে আমার এক্স বরাবর যে ফোর্সের কম্পোনেন্ট পাচ্ছি এটা হচ্ছে কি আমার এই বরাবর ভার্টিক্যাল বরাবর যদি আমি একটা এরিয়ার প্রজেকশন নেই, তো এই এরিয়াতে আমার যে হাইড্রোস্ট্যাটিক ফোর্সটা থাকতো সেই ফোর্সটা যেটা হচ্ছে আমার কি হরিজন্টাল বরাবর কাজ করতেছে, ওই ফোর্সটা হচ্ছে আমার ছিল এফ এক্স, ঠিক আছে, প্রজেক্টেড এরিয়ার যে। আর এফ ওয়াইটা কি পাচ্ছি যে আমার ভিতরে যে এনক্লোজড যতটুকু ওয়াটার বা যেটি চিন্তা করি লিকুইড চিন্তা করি সেই লিকুইডের যে নিজস্ব ওয়েট সেই ওয়েটটাই হচ্ছে আমার এফ ওয়াই। তো এভাবে আমরা বিভিন্ন কেসের জন্য বিভিন্নটা ক্যালকুলেশন করে ফেলবো। এখন যদি চিন্তা করি এটা রেজাল্টেন্ট তাহলে কি হবে, এই ফোর্স মানে এফটা কীভাবে পাবো আমরা, তো এফটা পাবো হচ্ছে আমরা যদি চিন্তা করি এফটা পাওয়ার জন্য আমরা কি করতে পারি যে আমরা যদি এফ এক্স এফ ওয়াই পাইছি, সো এফ আমরা তাহলে এইভাবে করতে পারি আমরা সরাসরি এফ এক্স স্কোয়ার এফ ওয়াই স্কোয়ার করতে পারি। যদি আমরা এফ এর ডিরেকশন চাই যে থিটাটা কত, থিটা কীভাবে করতে পারি, থিটা ইকুয়াল তাহলে কী হবে ট্যান ইনভার্স এফ ওয়াই এফ এক্স। এভাবে খুব ইজিলি আমরা কিন্তু বের করে ফেলতে পারি যে ফোর্সের ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। সো এই দুটো আমরা কিন্তু প্রবলেম সলভ করার ক্ষেত্রে মনে রাখবো। তো এখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে আমার এফ এক্সটা বের করতে হবে ভার্টিক্যাল বরাবর প্রজেক্টেড এরিয়া ওই বরাবর যে হাইড্রোস্ট্যাটিক ফোর্স সেটা, আর এফ ওয়াই বলতে আমার এনক্লোজড এখানে যতটুকু আমার ওয়াটার বা লিকুইড থাকবে সেটার ওয়েট, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে আমরা প্রবলেম সলভ করলে এই বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।